চায়ের কাপটা হাতে তুলে নিয়েই মেজাজটা একটু খাপ্পা হয় রনিতার। টিভির ডান দিকে জানালার পাশে মস্ত বড় ঝুল শোভা পাচ্ছে। এই টিয়াটা এত ফাঁকিবাজ হয়েছে না, যেদিন না তাকাবো সেদিনই গণ্ডগোল, বিরক্তিকর। স্কুলে বেরোনোর টাইম হয়ে গেছে দেখে মাথা থেকে ঝেড়ে ফেলে দিল ব্যাপারটা। দক্ষিণ কলকাতার একটি স্কুলে ইংলিশ পড়ায় রনিতা সেন। ছেলে তোজো আর মায়ের সাথে এখানে একাই থাকে সে। স্কুল আজ হালকাই ছিল বেশ। অনেক ক্লাসের পরীক্ষা হয়ে যাওয়াতে স্টুডেন্ট ছিল অনেক কম। তাই কাজের ফাঁকে ফাঁকে খালি তার মনে হচ্ছিল আজ সন্ধ্যার কথা, আজ কুমারেসের সাথে তার দেখা হওয়ার কথা। কেন জানি না, রনিতা অনেক চেষ্টা করেও ওর চিন্তা মাথা থেকে বের করতে পারেনি। তবে কি এতদিনে সত্যিই কুমারেশ তার মনে জায়গা করে নিল? কুমারেশ ইঞ্জিনিয়ার। এক বন্ধুর ভাইয়ের বিয়েতে দেখা হয়েছিল দুজনের। রনিতার স্বামী আয়ুষের সাথে 6 বছর আগে ডিভোর্সের পর থেকে এই প্রথম আবার কেউ হয়তো তার মনে একটু জায়গা করে নিতে পেরেছে। হঠাৎ ক্লাসের ঘন্টা বেজে উঠে তার চিন্তায় ছেদ ফেলে দিল। এই পিরিয়ডে তার ক্লাস আছে, তাই আপাতত রনিতা কুমারেশের চিন্তা মুলতবি রেখে ক্লাসের দিকে রওনা হলো। কুমারেশের কথা। কুমারেশ ব্যানার্জি উত্তর কলকাতার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের ছোট সন্তান। পারিবারিক ব্যবসা প্রচুর বড়, আর তাই নিজে চাকরি করলেও দম্ভ কিছু কম ছিল না। জীবনে মহিলার সংখ্যাও কিছু কম নয়। রনিতাকে সে অনেক দিন থেকেই টার্গেট করেছিল। মাঝে কমন ফ্রেন্ড পেয়ে যাওয়াতে খুব একটা অসুবিধে হয়নি। তারপর ফেসবুক, মেসেঞ্জার, ফোনে গল্প করে আলাপটা মজবুত করা কুমারেশ ব্যানার্জির কাছে এমন কিছু বড় ব্যাপার নয়। স্কুল থেকে বেরিয়ে সন্ধ্যা 6টা নাগাদ পার্ক স্ট্রিটে একটা কফি শপে তাদের দেখা করার কথা। রনিতা পৌঁছে দেখে কুমার ভেতরেই বসে আছে। তাকে দেখতে পেয়েই হাত নাড়ল। রনিতাও একগাল হেসে ভেতরে গিয়ে কুমারেশের সামনাসামনি বসল। রনিতার কাছে কুমারেশ এক ভালো বলিদি পরিবারের যোগ্য সন্তান। তার হাতটা নিজের হাতে নিয়ে কুমারেশ বলে, রনিতা, এবার কিন্তু তোমায় কিছু একটা ভাবতেই হবে আমাদের ব্যাপারে। তুমি যেন আমায় সিরিয়াসলি নিতেই চাও না। কিছু বলতে চেয়েও রনিতা চুপ করে গেল। বলতে যে সে চায়, তারও তো কাউকে পেতে ইচ্ছা করে পাশে। কিন্তু মা একরকম রাজি হলেও তোজো আছে, তার কথাটাও তো একবার ভাবতে হবে। আর পূর্ব অভিজ্ঞতাও তো খুব একটা ভালো নয় তার জীবনে। আয়ুষের সেই মারধর, অত্যাচার, সেই দিনগুলো যে অনেক ভয়ানক ছিল। আর সহ্য করতে না পেরে 1 বছরের মাথাতেই তোজোকে পেটে নিয়েই বেরিয়ে এসেছিল সে। কুমারেশের কথায় আবার ফিরে আসে বর্তমানে। এই যে কি ভাবছো তুমি? ঠিক আছে, আর আমি কিছু বলবো না ডিয়ার, প্লিজ তুমি মন খারাপ করো না। এরপর রনিতাও আর না হেসে পারল না। কথায় কথায় কোথা দিয়ে যে সময় কেটে গেল তা দুজনের কেউই টের পেল না। রনিতা যখন তাদের দেশপ্রিয় পার্কের বাড়ির গেটে, রাত তখন প্রায় 10টা। বাড়িতে ঢুকতেই তোজো ঝাঁপিয়ে পড়ল রনিতার কোলে। মা, এতক্ষণ কোথায় ছিলে? তোমায় আমি কত মিস করেছিলাম জানো। তুমি আমার প্রিয় মাম্মি বলে সে কতই আদর। বাবাকে কোনোদিন না দেখা 6 বছরের তোজোর কাছে মা আর দিদুই সব। দিদুর কাছেই থাকে সে সারাদিন, আর মাকে পেলেই তাকে আর পায় কে? রাতের তোজো আজ দিদুর কাছেই শোবে। নিজের ঘরে একটু একা হতেই রনিতার মাথায় আবার কুমারেশের চিন্তা। সত্যি কি সে তাকে অনেক ইগনোর করছে? এলোমেলো চিন্তার মাঝেই কখন যে তার দু চোখে ঘুম জড়িয়ে এসেছে তা সে টেরও পেল না। পরের দিন সকালে কাজের ফাঁকে ফাঁকেই তার মনে হচ্ছিল মিঠিকে সব বলার কথা। মিঠি তার স্কুলের সহকর্মী, তার খুব ভালো বন্ধুও, সব ব্যাপারে তার সঙ্গীও। টিফিন টাইমে দেখা হলো দুজনের। কুমারেশের কথা সে আগেও শুনেছে, তাই বাকি কথা নিয়ে আলোচনা করতে খুব বেশি অসুবিধা হলো না দুজনের। অনেকক্ষণ জল্পনা কল্পনার পর মিঠি ঠিক করলো তার বোন নন্দিনীর সাথে এই নিয়ে আলোচনা করবে। নন্দিনী একটি আইটি কোম্পানিতে HR পোস্টে আছে। বুদ্ধিমত্তা আর আধুনিকতার জন্য মিঠি কিছুটা রনিতাও তাকে বেশ ভরসা করে।
এত বড় একটা ডিসিশনের জন্য যে তার স্থির বুদ্ধির খুবই প্রয়োজন। তাছাড়া তারা তিনজনেই খুব ভালো বন্ধুও। মিঠির বাড়িতে কখনো ছুটিতে নির্ভেজাল আড্ডাও বড় কম হয়নি। তাই আজ মিঠি যখন তাকে স্কুল থেকে তাদের বাড়িতে যেতে বলল, রনিতা আর খুব একটা আপত্তি করল না। নন্দিনী মিত্র আসলে শিলিগুড়ির মেয়ে। দিদি মিঠির সাথে বছর 4 আগে কলকাতায় আগমন। খুব ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে জীবনটাকে খুব কাছ থেকে দেখেই বড় হয় তারা। ছোটবেলা থেকেই সে খুব বুদ্ধিমতী আর বাস্তববাদী তো বটেই, একটু বা হয়তো জেদিও। দিদি মিঠি কিন্তু তার সম্পূর্ণ বিপরীত। নরম স্বভাবের মিঠি তাই বোনের ওপর অনেকটাই ছিল নির্ভরশীল। পুরুষদের প্রতি কোনো আসক্তি নন্দিনীর ছিল না এতদিন পর্যন্ত। এখনকার চিত্রটা অবশ্য একটু আলাদা। একজন হঠাৎই তার মনে দাগ কাটার পর থেকে। স্কুল থেকেই মিঠি ফোনে জানিয়ে দিয়েছিল নন্দিনীকে বাড়িতে থাকার জন্য আর রনিতাকে নিয়ে আসার কথা। নন্দিনী তখন ছিল বাইরে। দিদিকে জানিয়েছিল কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসছে। নন্দিনীর সেদিন ডে অফ হওয়ায় সে ছিল তার সেই মনের মানুষের সাথে, তার গাড়িতে। হাসির জোয়ারে যেন ভেসে যাচ্ছিল দুজনে, আর মাঝে মাঝেই তার কাঁধে হাত দিয়ে কাছে টেনে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেছিল। নন্দিনীর জীবনের ম্যাজিকম্যান ছিল কুমার, ওরফে সেই সুন্দর সুপুরুষ স্মার্ট বনেদি পরিবারের যোগ্য সন্তান কুমারেশ ব্যানার্জি। নন্দিনীর সাথে কুমারেশের আলাপ প্রায় 6 মাস মতো, প্রায় রনিতার সাথে আলাপের সময় থেকেই। বন্ধুদের সাথে পাবে দেখা হয়েছিল দুজনের। আধুনিকা নন্দিনীর কাছে সে একরকম ম্যাজিকম্যান হলেও কুমারেশের জীবনে এরকম ম্যাজিক উত্তম্যানদের কোনো অভাব ছিল না। খেলাই ছিল একরকম তার কাছে এটা, কিছুটা নেশার মতো। মেয়েদের বিশ্বাস অর্জন করাটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। রনিতার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। রনিতা সুন্দরী, শান্ত স্বভাবা, তার ওপরে যেন ঠিক হাতে এসেও আসছে না। তাই তার ওপরে যেন ওর আকর্ষণটা ছিল আরও অনেকের থেকে বেশি। আরও বেশ কিছুক্ষণ সময় নন্দিনী তার কুমারের সাথে কাটিয়ে তাদের যাদবপুরের ফ্ল্যাটে ফিরল। ফিরেই তার খুব প্রিয় রনিদিকে দেখেই রীতিমতো হৈ হৈ করে উঠল। রনিতাও খুব খুশি হলো অনেকদিন পর আবার তিনজন একত্রিত হতে পেরে। অনেক গল্পের মধ্যে ধীরে ধীরে এসে পড়ল কুমারেশ ব্যানার্জির কথা, কিছুটা বা মিঠির উৎসাহে। নামটা শুনে এবার নন্দিনীর চমক লাগার পালা। সেই বিয়ে বাড়িতে তোলা একটি ছবিও রনিতা তাদের দেখালো। নন্দিনীর তো মাথায় হাত। বুদ্ধিমতী মেয়ে সে, তার কাছে নিমেষে সব পরিষ্কার হয়ে আসে। শুধু ভাবে তার সরল রনিদিকে কি করে এ কথাটা বলবে সে। তার ওই রকম হতভম্ব ভাব দেখে মিঠি তো অবাক। কী রে, তোর হলো কি? এরকম চুপ করে গেলি কেন? রনিতাও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নন্দিনী আর চেপে না থেকে সব খুলে বলে তার দুই দিদিকে। শুনে তো মিঠির আক্কেল গুরুম। বলে কি? রনিতা ততক্ষণে কাঁদতে শুরু করেছে। নন্দিনীরও চোখটা ছলছল করছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে রনিদিকে জড়িয়ে ধরে সে বলে, ধ্যাত, তুমি কাঁদছো কেন? তাও আবার ওই লোকের জন্য? কাঁদতে হবে তো এবার কুমারেশ ব্যানার্জিকে, আর কাঁদাবো তো আমরা, এই নন্দিনী মিত্র আর রনিতা সেন। রনিতা কথা বলতে পারল না, বিহ্বল হয়ে শুধু তাকিয়ে থাকে। ভালো মানুষ মিঠি খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ রে নন্দু, তুই কি করবার কথা ভাবছিস রে? আমার না খুব ভয় করছে বোন। এই ধরনের ছেলেরা না খুব ডেঞ্জারাস হয়। কি করতে কি করে ফেলবে তার থেকে আমরা সব ভুলে যেতে পারি না রে। রনিতার তো কোনো বিপদ হয়নি বল, আর কি এসবের মধ্যে যাওয়ার কোনো দরকার আছে? ভয় পেলে তো চলবে না দিদি, আর ভুলে গেলেও চলবে না। রনিদি বা আমার সাথে না জানি এরকম আরও কতজনের সাথে ও বা ওর মতো যারা এরকম করেছে বা করেই, তার একটা উত্তর দেওয়ার সময় যে এবার এসেছে। দাঁত কিড়মিড় করে বলল জেদি নন্দিনী। সে আরও বলল, শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কিছু ভালো বন্ধু আছে আমার, তাদের সাহায্য সাথে তোদেরও সাথে চাই ওই শয়তানটাকে জব্দ করার জন্য। বল, তোরা আছিস তো আমার সাথে? মিঠি কি বলবে বুঝতে পারে না।
বোনকে সে চেনে খুব ভালো রকম। একবার যখন সে বলেছে তখন তা করেই ছাড়বে, সে সাথে কেউ থাকুক বা নাই থাকুক। রনিতা এতক্ষণ একদম চুপ ছিল, হঠাৎ বলে উঠল, আমি আছি বোন তোর সাথে। একবার অন্তত কুমারেশ ব্যানার্জিকে দেখানো দরকার যে সব মেয়েরাই তার হাতের পুতুল নয়। রনিতাকে তার প্ল্যানের কথা খুলে বলে নন্দিনী। রনিতার কথা অনুযায়ী প্রায় 2 সপ্তাহ আগে কুমারেশ রনিতাকে একটা বাইরে আউটিংয়ের প্ল্যানের কথা শুনিয়েছিল। 2 দিনের জন্য বোলপুর, সেখানে তার এক বন্ধুর বাগান বাড়ি আছে। রনিতা সেই সময় একরকম এড়িয়েই গেছিল। এইবারে নন্দিনী রনিদিকে তাতে রাজি হয়ে যেতে বলে। তবে রনিতা কুমারেশের সাথে গেলেও নন্দিনী তার ফুল টিমের সাথে থাকবে তার পেছনেই। মিঠির অনেক ভয় সত্ত্বেও রনিতা কিন্তু রাজি হয়ে গেল। কুমারেশকে একটু শিক্ষা দেওয়ার জন্য সেও তখন বদ্ধপরিকর। সেদিন বিকেলে কুমারেশের সাথে রনির দেখা হওয়ার কথা। দেখা হতেই কুমারেশের সেই মায়াবী হাসি। রনিতা মনে মনে ভাবে, আর তোমার হাসি আমায় একটুও ভোলাতে পারবে না মিস্টার ব্যানার্জি। মুখে বলে, কখন এসেছো তুমি? কতদিন পরে তোমার সাথে দেখা হলো। কুমারেশ, আমাদের ওই বোলপুর ট্রিপের কথা যে তুমি বলেছিলে, ওখানে আমরা কবে যাচ্ছি? শুধু কাজ আর কাজ, কতদিন বেড়াতে যাইনি বলো তো। কুমারেশের কাছে এ তো মেঘ না চাইতেই জল। অত্যন্ত খুশি হয়ে সে বলল, কবে যাবে তুমি বলো, আমি সবসময় রাজি আছি। তাহলে এই শনিবার চলো, তোজো দিদুর সাথে মাসির বাড়ি যাবে, এটাই বেস্ট সময় হবে। বেশ, তাই হোক তবে। কুমারেশের কাছ থেকে আলাদা হয়েই রনিতা আগেই নন্দিনীকে ফোন করলো। সব শুনে নন্দিনী খুব খুশিই হলো। রনিতাকে বলল, শোনো রনিদি, তুমি যাবে ওর সাথে ওর গাড়িতে, পিছনেই থাকবো আমরা, আমি আর আমার 5টা খুব ভালো বন্ধু। কুমারেশকে হাতে নাতে ধরার এর থেকে বড় সুযোগ আর পাওয়া যাবে না। কথা মতো শনিবার তারা রওনা হয়ে পড়ল। কুমারেশ খুব খোশ মেজাজে ছিল। সে বোধহয় খুব একটা ভাবতে পারেনি এত তাড়াতাড়ি রনিতাকে এই ট্রিপে রাজি করাতে পারবে। অপরদিকে রনিতা সামনে খুশি ভাব বজায় রাখলেও মনে মনে একটু হলেও নার্ভাস ছিল। তারা যাত্রা শুরু করতেই নন্দিনীরাও তাদের পেছনে রওনা হয়ে পড়ল। বেশ একটা নিরাপদ দূরত্ব রেখেই চলতে লাগলো তারা। পথে 2-1বারের বেশি তারা নামেনি। মাঝে কুমারেশের একবার নেমে কিছু খাবার আনতে যেতেই সাথে সাথে রনিতা একবার নন্দিনীর সাথে কথা বলে নিয়েছিল। পথে আর কোনো অসুবিধা সেরকম হয়নি। পৌঁছে সেই বাগান বাড়ির সামনে গিয়েই একেবারে থামল কুমারেশ। নেমে আগেই খুব হাসি মুখে রনিতার হাতটা ধরে কুমারেশ বলে, সত্যি শেষ পর্যন্ত যে তুমি আমি এখানে আসতে পারবো এটাই ভাবতে পারিনি আমি। আমার যে কি ভালো লাগছে, কি করে যে বোঝাই তোমায়। রনিতা মনে মনে হাসে। এরপরই কুমারেশ বাড়ির মধ্যে ঢুকে যায় সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। সে ভেতরে ঢুকে যাবার পরেই এতক্ষণ যে মাহিন্দ্রার গাড়িটা তাদের পেছনে আসছিল তার থেকে নেমে আসে নন্দিনী ও তার 5 বন্ধু। সকলে মিলে অপেক্ষা করতে লাগলো সঠিক সময়ে। কুমারেশ রনিতাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসতেই নন্দিনী বেরিয়ে এলো আড়াল থেকে। আমিও আসবো কি সাথে মিস্টার ব্যানার্জি? চমকে ওঠে কুমারেশ। আমতা আমতা করে বলে, তুমি তুমি হঠাৎ এখানে? এই যে তোমার সাথে একটু দেখা করতে আর আমার বন্ধুদের সাথে আলাপ করাতে এসেছি। এরপর বেশ চিবিয়েই বলল সে, তোমার সব জারি জুড়ি এবার খতম কুমারেশ। অনেক নাটক করেছো, অনেক খেলেছো মেয়েদের জীবন নিয়ে। এবার আমাদের তোমায় নিয়ে একটু খেলা করার পালা। অলরেডি তোমার অফিসে আমরা সব জানিয়ে একটা মেল করেছি, বাড়িতেও। আর এখন আপাতত আমরা রওনা হচ্ছি, কিন্তু খুব শিগগির আবার দেখা হবে, কারণ তোমার এগেনস্টে আমরা থানায় রিপোর্ট করেছি ফ্রড কেসে। সো হোপফুলি খুব শিগগিরই আমাদের আবার দেখা হচ্ছে মিস্টার কুমারেশ। ততদিন অবধি ভালো থেকো। এই বলেই হতভম্ব কুমারেশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রওনা দিল নন্দিনী রনিতাকে সাথে নিয়ে। আর নন্দিনীর ফুল টিম উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, 3 চিয়ার্স অফ নন্দিনী অ্যান্ড রনিদি, হিপ হিপ হুররে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।